মুড খারাপ হয়ে গেল নাকি? যাওয়া হচ্ছে না? কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় এখন যাচ্ছি? গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আজকে সানডে, সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর পুরো ব্লগটা তোমরা ওয়াচ করো, তাহলে আজকে কি কাণ্ড হয়েছে তোমরা পুরোটা কিন্তু জানতে পারবে। আর আজকে যেহেতু সানডে, সেহেতু বোনের কিন্তু অফিস আজকে ছুটি। এই কারণে আমাদের একটা প্ল্যান হয়েছে বিকালবেলা কোথাও একটা যাওয়ার। কোথায় যাওয়ার সেটা তোমাদেরকে বলবো, আর যেতে গিয়ে কি হয়েছে সেটাও বলবো। তোমরা পুরো ব্লগটা ওয়াচ করো, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর এখানে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা, ওর আজকে বাড়ি যাওয়ার কথা। ও চান করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, কারণ যেহেতু কালকে সোমবার, তো সেক্ষেত্রে কালকে অফিস আছে, সেক্ষেত্রেও চলে যাবে। বাট আমি যাব না, কারণ আমার কিছু কাজ আছে, তাই আমি এখানে আর কি 2 দিন থাকবো, তারপর আমি ফিরবো। তো আজকে দেখছি খুব ভালো কিন্তু রোদ হয়েছে, শীতের সময় রোদটা বেশ ভালোই লাগে। তো ফাইনালিও নিচে এসে ওর চানও হয়ে গেছে আর এখন খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছে। তো 2:24 ট্রেনটায় যাবে, কারণ যাওয়ার কথা ছিল 3টে ট্রেনটাতে, বাট আগে একটু রেডি হয়ে গেছে বলে 2:24 ট্রেনটা পেয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে মেট্রো ধরবে, মেট্রো ধরে আর কি দমদম চলে যাবে। তো ওখান থেকে ও 2:24 ট্রেনটা পেয়ে যাবে, সেই কারণে আর কি বেরিয়ে পড়লো, যত তাড়াতাড়ি আগে চলে যাওয়া যায় আর কি। কিন্তু গিয়ে আবার যে ফিরে আসতে হবে, সে কি কারণ কি ব্যাপার, তোমরা ব্লগটা ওয়াচ না করলে বুঝতে পারবে না যে কি হলো আলটিমেটলি লাস্ট পর্যন্ত। যাই হোক, এখন দেখো কত সুন্দর মানে বেরিয়ে টেরিয়ে যাচ্ছে এখন রেডি হয়ে। যাই হোক, এই যে বোন একটু ব্যাগগুলোকে দিয়ে দিচ্ছে। আর তারপরে যে গিয়ে আবার কি কারণে ফিরে আসতে হচ্ছে, কি ব্যাপারটা, তোমরা পুরো ব্লগটা ওয়াচ করো, তারপরে বুঝতে পারবে। ওকে আবার ফিরে আসতে হবে, বাট কাছাকাছি চলে গেছিলো পুরো একদম। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরা ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ আনাদার ব্লগ নিয়ে। তো এখন দেখতে রেডি হয়ে গেছি, দুজনে একদম ম্যাচিং ড্রেস পরে নিয়েছি। কোথাও একটা যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি হচ্ছে আজকে লাস্ট দিন মেলা হচ্ছে, হস্তশিল্প মেলা ইকো পার্কে হচ্ছে। তো আজকে লাস্ট দিন, আর ওর আজকে রবিবার মানে সানডে, তো অফিস ছুটি আছে। তো সেই হিসাবে একটা জিনিস আমরা আগের দিন দেখে এসেছিলাম, বাট কিনে আনিনি। তো সেটা আজকে আবার কিনতে যাচ্ছি, যেহেতু আজকে লাস্ট, সেক্ষেত্রে তো আর যেতেই হবে, কালকে তো আর পাবো না। তো সেক্ষেত্রে রেডি হয়ে এখন বাজে প্রায় 3টে বেজে গেছে। তো এটা কিন্তু পুরো সাউথে, নর্থে যাবো, অনেকটা রাস্তা যেতে হবে। আর রেডি হতে হতে অনেকটা মানে বেশি বেজে গেল আর কি, 3টে বেজে গেল। বেরোনোর কথা ছিল 2টোর সময়, বাট বেরোচ্ছি এখন 3টের সময়। তো ও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা স্কুটি নিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। হেলমেট নিয়ে নিলাম, 2 বোনে 2টো হেলমেট নিয়ে নিলাম। বাট আমরা কিন্তু এখন বেশ খুশি খুশি মনে নামছি, নিচে যাব, মানে হস্তশিল্প মেলায় যাব, ঘুরে আসবো, যে জিনিসটা আগের দিন দেখেছি সেটা কিনে নিয়ে আসবো। বাট কপাল যেখানে নিয়ে যাবে, আমাদের মাঝ রাস্তায় আবার মানে ফোন আসাতে আমাদের আবার ব্যাক করে আসতে হবে। তো কি কারণ সেটা তো তোমাদের বলবো একটু পরে, পুরো ব্লগের সঙ্গে থাকো আমাদের সঙ্গে। তো এখনও স্কুটি নিয়ে বার করছে, বাট আমরা এখনও পর্যন্ত বেশ ভালো আনন্দ করে আছি যে যাব মেলাতে, আজকে শেষ দিন, ঠিক আছে। বাট আমাদের শেষমেশে যাওয়া হলো না। আর ও বললো যে আমার যেহেতু সানডে আছে, আজকে ছুটির দিন, সেক্ষেত্রে একটু পার্লার থেকে হয়ে তারপরে যাব। তো এখন এই যে গাড়ি এখন বার করছে, আর আমিও এইমাত্র নামলাম। তো হেলমেট নিয়ে নিয়েছি দুজনের, হেলমেট পরে নিই, দিয়ে এবার যাচ্ছি। চলো সঙ্গে থাকো। নে আয় আয় আয়। কি আমাকে হেলমেট পরে গোলু গোলু লাগছে? বোন বলছে আমাকে হেলমেট পরে গোলু গোলু লাগছে। আজ এই গেটটা লাগাতে হবে তো। চল, ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম। এই যে গাড়ি স্টার্ট দেবো, চল। এখন পার্লারে আসলাম, এই পার্লারে ঢুকবো, আর সেই মুহূর্তে কিন্তু ফোন আসলো তোমাদের দাদার, হাজব্যান্ডের ফোন আসলো। ও সকালে দেখতে পেলে বেরিয়ে চলে গেল, বাট চাবি নিয়ে যেতে ভুলে গেছে। চাবি একটা আমার কাছে থাকে, একটা ওর কাছে থাকে, কিন্তু ওর চাবিটা আমার কাছেই ছিল, ব্যাস নিয়ে যেতে ভুলে গেছে। আমরা এই যে পার্লারে বসে আছি, বোনের তো অন্যদিন সময় হয় না, রবিবারের সময় হয়। ও আইফোটা করে নিচ্ছে, আমরা ঠিক করেছি মেলায় যাব, বাট আমাদের মেলার জায়গায় অন্য জায়গায় যেতে হবে। আমাদেরকে বললো ফোন করে যে দমদমে এসো, আমরা এখন এই যে দমদমে এখন যাব। আর ও প্রায় বসিরহাটের কাছাকাছি পৌঁছে গেছিলো, বাট বসিরহাট থেকে আবার ব্যাক করে আসছে ও চাবি নিতে। কি মুশকিল, সব লন্ডভন্ড হয়ে গেল।
আবার আসলাম ফ্ল্যাটে গাড়ি রাখতে, কারণ মানে যাবো ঠিক করলাম, হস্তশিল্প মেলায় যাব ঠিক করলাম, আর আমাদের এমন হয়ে গেল, কারণ এখন যাচ্ছি গাড়ির চাবি দিতে হচ্ছে। তোমাদের দাদাকে এখন চাবি দিতে যাচ্ছি, কি করব, আর যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল, গাড়ি রেখে দিলাম। আর এই যে এখন চাবিটা দিয়ে আসি না, মানে পার্লার থেকে আবার চলে আসলাম, কি করব, মানে যাওয়ার না থাকলে আর কি যা হয়। তোর কি মুড খারাপ হয়ে গেল নাকি? যাওয়া হচ্ছে না, বেরোলাম যাওয়া। ও পার্লারে গেল, পার্লার থেকে যখন ঢুকলো তখনই ফোন করলো যে চাবি আনতে ভুলে গেছি। আর আমরা আলাদা, ওর কাছে একটা চাবি থাকে, আমার কাছে একটা চাবি থাকে, বাট চাবি থাকে, বাট ও সেই একসঙ্গে বেরিয়েছিলাম, সেই চাবিগুলো পুরো আমার ব্যাগেই ছিল, তো সেই কারণে আর কি নিয়ে যেতে ভুলে গেছে। এখন কি করব, এখন চাবি দিতে যাচ্ছি দমদমে। গাড়ি রেখে এখন এই যে হেঁটে হেঁটে আসছি, হেঁটে এই যে মোড়ে গিয়ে অটো ধরবো, অটো ধরে তারপর এখান থেকে ঠিক করেছি যে কবি নজরুল যাব, নজরুলে গিয়ে মেট্রো ধরে তারপর দমদমে গিয়ে চাবি দিয়ে আসবো। তোমাদের দাদা ভাবলো যে সকাল সকাল একটু বেরোয়, দুপুরের দিকে বেরোয়, ট্রেনটা ফাঁকা পাবো, রিল্যাক্সে চলে যাব বাড়ি। তো ব্যাস কিছু আর হলো না, মানে কপালের এগুলো পুরো পাক আর কি। যাই হোক, আবার ব্যাক করে তাকেও আসতে হচ্ছে, আর আমরা যাব এক জায়গায় ঠিক করলাম, আমাদেরও এখন কোথায় যেতে হচ্ছে। মানে এগুলো সব বলেন আমাদের, মানে কি সৃষ্টিকর্তা যেখানে যাকে যেদিকে নিয়ে যাবে তাকে সেই দিকে যেতে হবে। তো ভাগ্যে মানে যাওয়ার নেই, তাই যাওয়া হলো না। এখন আমাদের যেখানে ভাগ্যে যাওয়ার সেখানে আমরা যাচ্ছি। যার চাবিটা দিতেই হবে, চাবি না দিলে তো ও বাড়িতে গিয়ে ঘর খুলতে পারবে না। তো যাই হোক, এখন আমরা এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রো ধরবো। আর রবিবার যেহেতু, সানডেতে আবার 15 মিনিট পর পর মেট্রো আসে। মেট্রো স্টেশনে আসলাম, মেট্রো ধরবো, ধরে এখন দমদম যাব, দমদমে গিয়ে ওকে চাবি দেবো। শুধু মানে চাবি ভুলের জন্য আমাদের রুট চেঞ্জ হয়ে গেল, কোন দিকে যাচ্ছিলাম কোথায় চলে আসলাম। ফাইনালি এই যে হাতে চাবি দিলাম। অ্যাকচুয়ালি ভুলটা কারোরই নয়, মানে আমারও মনে নেই, ওরও মনে ছিল না। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে দুজনের কাছে দুটো চাবি থাকে, সেক্ষেত্রে আমাদের মনে হয়েছিল যে হয়তো চাবি আছে, সেক্ষেত্রে আমারও একবারও মনে ছিল না বলার জন্য, আর ওরও মনে ছিল না। তো এই আর কি ভুলের জন্য যাই হোক চাবিটা দিলাম, দিয়ে ও ট্রেন ধরে চলে গেল। আর আমরা এখন যাচ্ছি আবার বিধাননগর নেমে যাবো হচ্ছে কেষ্টপুর। তো কেষ্টপুরে আগে মারা থাকতো, ওখানে ওই যে বোনের একটা কাজ আছে বললো যখন এখানে এসছি যখন, তাহলে ওই কাজটা সেরে তারপর আবার ভিড়বো। তো ওকে চাবি দিয়ে ওকে চাবি দিয়ে এখন কোথায় আসলাম রে? কেষ্টপুর মানে হচ্ছে পুরনো পাড়া, সেই কেষ্টপুর। এখানে মারা থাকতো, তোরা থাকতিস তাই তো? ওর একটা আলাদা ফিলিংস লাগছে, যেই কেষ্টপুর, সেই আমার কেষ্টপুর। ও যেহেতু ফ্ল্যাট নিয়ে ওইদিকে চলে গেছে, সেক্ষেত্রে কেষ্টপুরে এসে মনটা একটু ওই লাগছে আর কি, কেষ্টপুর। আর আমারও কেষ্টপুরটা ভীষণ ভালো লাগতো, দারুণ কিন্তু লাগতো এখানটা। যাই হোক, কেষ্টপুরে আবার আসলাম, ওর একটু কাজ আছে, তাই আবার কেষ্টপুরে আসলাম। এখন অনেকগুলো কাজ বোন সারবে। তো বোন যেটা বলছিল যে যা হয় ভালোর জন্যই হয়, মানে ওখানে যাওয়া হলো না ঠিকই, বাট আমার সারা সপ্তাহ অফিস থাকে, একটা দিন ছুটি পাই। তো এই দিনটা মনে হয় যেন আমার যে আদার্স কাজগুলো সেগুলো করে নিই। আর যেহেতু কেষ্টপুরেও থাকতো এখানে, তো সেক্ষেত্রে ওর এখানটা পুরো পরিচিতি, চেনা জানা দোকান, মানে সব কিছু আর কি, সবার সঙ্গে খুব ভালো পরিচিত আছে। আর ওর কিছু জিনিসপত্র খুব প্রয়োজনীয় ছিল, যেটা আজকে সানডেতেই কিনতে হতো। তো ও বলছে ভালোই হলো আর কি, এখানে আসলাম বলে এই দোকানটা থেকে আমি ঘুরে যেতে পারছি, মানে আমার খুব প্রয়োজনীয় জিনিস আমি কিনবো আর কি। আর আমি এখানে বসে আছি, কারণ ও সারা সপ্তাহ সেইভাবে সময় পায় না। তারপরে মাঝে আবার কোথাও ঘুরতে যাওয়ার ডেট আছে, মানে ডিসেম্বর মাসে ও ঘুরতে যায়। তো ঘুরতে যাবে আর কি, কোথায় ওদের প্ল্যান হয়েছে। তো সেক্ষেত্রে আরও কিছু জিনিস টুকিটাকি কেনার ছিল, তো বললো আজকে ভালোই হলো ওখানে যাওয়া হয়নি, আমার এদিকের কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেল। 2-3টে দোকানে ওর কাজ ছিল, সেগুলো কিনে তারপর আমরা এখন ফিরবো আর কি। তার আগে তার মাঝে আবার একটা রেস্টুরেন্ট ঢুকলাম, এখানে এসছি একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরলাম। আর ওখানে কেনা হয়ে গেছে, এখন ওই যে ও বিল পেমেন্ট করছে। আর একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম, এখানে কিছু কসমেটিক্স জিনিসপত্র কেনা হয়েছে, ও স্ট্রেটনিং হেয়ারের জন্য যা যা শ্যাম্পু যা যা লাগে, ওর কন্ডিশনার সেগুলো কিনলো। তারপর আরও টুকিটাকি জিনিস যেগুলোর দরকার খুবই, সেগুলো কিনে নিল। মা কিছু বলেছিল সেইগুলোও কিনে নিল। আর এই যে কাভারনা, এই রেস্টুরেন্টটা কেষ্টপুরে বেশ ভালো। আগে তো আমরা এখানে খাওয়া দাওয়া করতাম, বোনও এটা রেস্টুরেন্টে প্রায় যেত। তো এই রেস্টুরেন্টটাও আমাদের খুব ভালো পরিচিত, তো সেই কারণে আমরা এই রেস্টুরেন্ট ঢুকে পড়লাম। আর এখানে খেলাম কিন্তু ফিশ ফিঙ্গার, অ্যাকচুয়ালি ফিশ ফিঙ্গার পুরো 1 প্লেট নিয়ে আমরা খেলাম আর কি। তো এখানে এখন যাব রাস্তা পেরিয়ে, ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছি আর অর্ডার দিয়ে দিয়েছি এই যে। আর ক্রিস্টমাস সেহেতু ক্রিস্টমাসের মরশুম চলছে বলে পুরো ক্যাফেটা পুরো সাজিয়েছে।
তো যেখানে যাবে সেখানে তো একটা পোজ দিয়ে ফটো তুলতেই হবে। আমাকে বলছে আমি দাঁড়া বসি পোজ দিচ্ছি, এখন একটা ফটো তুলে দে। এদিকে যে ভিডিও হচ্ছে আমার, তো যাই হোক দুজন মিলে বসে পড়েছি, অর্ডারও দিয়ে দিয়েছি। আর যেহেতু বাড়ি পৌঁছে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো, সেক্ষেত্রে হালকাই একটা মানে প্লেট পুরো ফিশ ফিঙ্গার নিলাম। তো ফিশ ফিঙ্গারে 6 পিস ছিল, সেই 6 পিস ও 3 পিস, আমি 3 পিস খেলাম। আর ওই যে এখন ক্যাটলগ দেখছে, তো ক্যাটলগ দেখেই যায় কিন্তু কোনো ডিসাইড করতে পারে না, আমি লাস্ট ডিসাইড করলাম। এদিকে বসে ও ছবি তোলার পোজ দিচ্ছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম, তো বুঝতে পারিনি এটা। বলছে যে ছবি তোল, আর আমি ভিডিও ক্লিক নিচ্ছিলাম, তো ভেবেছে পোজ দিচ্ছিল কি বসে বসে হাসছে। আসলে ইউটিউবার দিদি থাকলে যা হয় আর কি, তো ইউটিউবার দিদিরা তো এরকমই করবে সবসময়, যে কোথায় ভিডিও নেবে, এই নেবে, ক্লিপ নেবে, ওর হচ্ছে জ্বালা। ঠিক আছে চলো, আমাদের খাবার চলে এসছে, আমরা এখন খেয়ে ফাইনালি চলে এসছে। দেখো 1 প্লেট ফিশ ফিঙ্গার, তো 6 পিস থাকে, 3 পিস আমি খাবো, 3 পিস বোন খাবে, ওকে বললাম সার্ভ করতে। তো যাই হোক আমরা এবার খেয়ে নিই, আর এই খাওয়া দাওয়ার পর তারপরে বাড়িও চলে যাব। তো ব্লগটা আর কন্টিনিউ করব না। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো যাই হোক আমাদের এক জায়গায় যাওয়ার কথা, এক জায়গায় চলে আসলাম, এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ক্যাফে এখান থেকে ঘুরে যাই হোক আবার বাড়ি চলে যাব। তো ঠিক আছে চলো ব্লগটা শেষ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই, আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে। তো এখনকার মধ্যে গুড নাইট।